হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের জ্যাম। তো এখানে দেখো দুটো আম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি এইভাবে ছুলে নিয়েছি। এবার একটা গ্রেটারে আমটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। বাজার থেকে ভেজাল দেওয়া জ্যাম না কিনে তোমরা বাড়িতে বাচ্চাদের বা বড়দের এইভাবে জ্যাম তৈরি করে দিতে পারো। বাচ্চা বড় সবাই কিন্তু খুব ভালোবাসবে, আর এটা পাউরুটি বা এমনি রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমি দুটো আম কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম গুঁড়ো চিনি 1 বাটি মতো। তো দুটো আমের জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। গুঁড়ো চিনি না হলে তোমরা এমনি চিনি দিয়েও করতে পারো, তাহলে আমটাকে মেখে আধ ঘন্টা রেখে দেবে। তো যেহেতু আমি গুঁড়ো চিনি দিয়ে করছি, মেখে আর রেখে দেওয়ার কোনো দরকার নেই। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমটাকে চিনি দিয়ে মেখে নিয়ে প্রথমে হাই ফ্লেমে আমি আমটাকে দিয়ে দিলাম। দেখো চিনিটা গুলে গিয়ে কতটা জল বেরিয়েছে। এবার 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে জাল করে নিচ্ছি। এইভাবে যখন জাল উঠে যাবে তখন আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে এবার সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে, দেখতে হবে যাতে নিচটা লেগে না যায়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো বেশ খানিকক্ষণ দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি, একটু জলটা শুকিয়ে এসে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। হলুদ আর লঙ্কাটা দিয়েছি আমি, হলুদটা একটু রঙের জন্য দিয়েছি আর লঙ্কাটা দিয়েছি একটু চটপাটা স্বাদের জন্য। তো তোমরা এখানে গ্রিন কালারও ইউজ করতে পারো, কিন্তু আমার আর্টিফিশিয়ালি গ্রিন কালারের থেকে হলুদটাই ভালো লাগে, তাই জন্য আমি এই কালারটা দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণের জন্য। তবে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দেবে যাতে এটা লেগে না যায়। খুবই ইজি একটা রেসিপি, আর বাড়িতে এইভাবে বাচ্চাদের বানিয়ে দিলে সেটা কিন্তু খুব স্বাস্থ্যকর। তারপরে একবার ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10 এইভাবে রান্না করে নেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তোমরা চাইলে আমটা সেদ্ধ করেও বানাতে পারো, তবে আমি এইভাবে গ্রেট করে বানিয়ে দেখেছি, এতে আমটা একটু মুখে পড়ে, তাতে আমার খেতে খুবই ভালো লাগে। তো দেখো এটা অলমোস্ট হয়ে এসছে। এইভাবে আমি 25 মিনিট এটা রান্না করে নিয়েছি। 25 মিনিটে কিন্তু পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আবার একটু ভালো করে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। যখন দেখবে নাড়তে নাড়তে একদম লেগে লেগে যাচ্ছে, তখন বুঝবে যে জ্যামটা একদম তৈরি হয়ে গেছে। তো আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে এবার দেখে নিচ্ছি। এবার দেখছো তো কীরকম শুকিয়ে একটা আঠা আঠা ভাব চলে এসেছে। এই অবস্থায় বুঝতে হবে যে জ্যামটা একদম তৈরি। তো ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে দেব। নামিয়ে আমি এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো কোনো রকম জল নেই, একটা আঠালো ভাব চলে এসছে। আমাদের র ম্যাঙ্গো জ্যাম কিন্তু একদম তৈরি। খুব ভালো করে মিশিয়ে নিলাম, এবার নামিয়ে নেব। ব্যাস, এবার গরম গরম আটার রুটি বা পাউরুটির সাথে তোমরা মাখিয়ে খেয়ে নাও। খুবই টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো এখানে দেখো আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। তো আমি পাউরুটির সাথে খাবো, তাই এই পাউরুটির সাথে লাগিয়ে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে জাস্ট লাগিয়ে নাও আর মুখে দিয়ে খেয়ে নাও। ব্যাস, খুবই টেস্টি। চটপট ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।